হ্যালো বন্ধুগণ, আজকে আমি আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল গরুর মাংসের রান্নার রেসিপি দেখাবো। আজ একবার এভাবে গরুর মাংস রান্না করে দেখবেন, যে খেতে যে এত মজা হয়, এত অসাধারণ হয়, খুবই মজা আর ঝামেলাহীনভাবে আজকের এই গরুর মাংস আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিল, সেভাবে রান্না করেছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস 1 কেজি পরিমাণ। তো ওগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো একটি পাতিলের মধ্যে আমি 1 কেজি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি কিছু মশলা দিব, যেমন পেঁয়াজ দিয়েছি আমি 1 কাপ পরিমাণ। 1 কেজির জন্য 1 কাপ পেঁয়াজই যথেষ্ট, এর থেকে বেশি দিতে যাবেন না। তো এরপর দিয়ে দিব আদা রসুন বাটা আমি 2 চামচ দিয়েছি। তো দেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দিব কিছু শুকনো মশলা। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতো। এরপর দিয়ে দিব গরম মশলা, 1 কেজি গরুর মাংসের জন্য 1 টেবিল চামচ গরম মশলাই যথেষ্ট। এরপর দিয়ে দিব হলুদ আমি হাফ টেবিল চামচ দিয়েছি। এরপর দিয়ে দিব লালমরিচটা আমি 1 টেবিল চামচ দিয়েছি। এরপর দিয়ে দিব জিরা গুঁড়া হাফ টিস্পুন। এরপর দিয়ে দিব লং দিয়ে দিব আমি 8 থেকে 9টি। এরপর দিয়ে দিব 3-4 টুকরো তেজপাতা। এরপর দিয়ে দিব ছোট বড় 3টি দারচিনির টুকরো। এরপর দিয়ে দিব 2টি এলাচ, নর্মাল এলাচ আর একটি কালো এলাচ। এরপর দিয়ে দিব স্টার মশলা অল্প একটু দিয়েছি, যেহেতু স্টার মশলার ফ্লেভারটা অনেক স্ট্রং। এরপর দিয়ে দিব সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু গরুর মাংসটা অনেক বেশি মজা হয়। আর আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে নর্মাল তেলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যখন মশলাগুলো দেওয়া হয়ে যাবে, আমি কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। যত ভালো করে মাখতে পারবেন, মাংসের টেস্টটা কিন্তু তত ভালো হবে। তো আমি অনেকক্ষণ ধরে ভালো করে মাখিয়ে হাতের মধ্যে যে মশলাটা ছিল না, সেটাখানে অল্প একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এবার চুলার জ্বালিয়ে আমি মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করব। তো রান্না করার সময় আমি কি করব, যে মাংস থেকে যে ঝোলটা বের হবে, আমি সেটার মধ্যেই আজকে ভালো করে সিদ্ধ করে নেব, মানে 60%-এর মতো সিদ্ধ করে দেব। তো মিডিয়াম লো আঁচে রেখেছি আমি। তো কিছুক্ষণ পর এভাবে আমি নেড়ে দেব, যাতে এটা ভালো সব দিকে ভালো করে হয়। তো আমি মিডিয়াম লো আঁচে রেখে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন এরকম শুকনো হয়ে আসবে, আপনারা কিন্তু একটু পর ঢাকনাটা উল্টিয়ে গরুর মাংসটা নেড়ে দিবেন, না হলে কিন্তু গরুর মাংসটা পুড়ে যাবে নিচে দিয়ে। তো যখন এরকম শুকনো হয়ে আসবে, তখন আমরা এখানে পানি অ্যাড করব। তো পানি আপনারা নর্মাল পানি দিতে পারেন, তবে গরম পানি দিলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। আপনারা পরিমাণ মতো গরম পানি দিবেন, মানে যতটুকু লাগবে আর কি গরুর মাংসটা সিদ্ধ হতে। তাজা গরুর মাংসতে কিন্তু অত বেশি পানি লাগে না। তো পানি আমি 2 কাপের মতো দিয়েছি। তো এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে দিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে আমি এখানে দিয়ে দিব টমেটো দিলে কিন্তু টেস্টটাও অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। টমেটো দিয়ে দিয়েছি 1 কাপ, আর গোলমরিচ দিয়েছি হাফ চামচ, আর মিট মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ। মিট মশলা দিলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি বাড়বে। আমার শাশুড়ি মা দেখি সবসময় একটু গরুর মাংসের মধ্যেও মিট মশলাও দেয়, তাতে কিন্তু মাংসের টেস্টটা আরও স্ট্রং হয়। তো এগুলো সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে আমি এবারে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচ দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করলে কিন্তু আমাদের রান্না কিন্তু একেবারে কমপ্লিট। দেখেছেন কত সুন্দর কালার এসেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে